আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সর্বপ্রথম সকলকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, কারণ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিও। এবং আপনারা যারা ব্লকচেন অ্যাড করতে পারছেন না, কোর ব্লকচেনটা মেটামাস্কে ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করতে পারছেন না কোর ব্লকচেনটা, পাশাপাশি অনেকের অনেক রকম প্রশ্ন ছিল, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে দিয়ে দিব। পাশাপাশি এখনও অনেকে জানেন না আসলে অ্যাসেট পাসওয়ার্ডটা কী। অ্যাসেট পাসওয়ার্ডটাও আপনাদেরকে জানিয়ে দিব কীভাবে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করবেন, কীভাবে কোর ব্লকচেনটা মেটামাস্কের সাথে অ্যাড করবেন, কীভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করবেন। তার পাশাপাশি আপনাদের অনেকের প্রশ্ন ছিল ভাই কোর ব্লকচেন সাথে অ্যাড না করলে কি কোনো সমস্যা হবে কি না, কোর ব্লকচেনের সাথে যদি না করি তাহলে কি আমরা পেমেন্ট পাবো না। আবার বলছেন সিটিইউর প্রাইসটা কেমন হতে পারে, ওপেনএক্স কবে লিস্ট হবে। অনেক প্রশ্ন যার সব উত্তর কিন্তু আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন, আমি আশা করব আপনি নেক্সট টাইমে এই বিষয় নিয়ে আর প্রশ্ন করবেন না এবং আপনার করার প্রয়োজন হবে না। কারণ আপনি সব কিছু কিন্তু আজকের একটি ভিডিওতে সাতোশি নিয়ে যত রকম প্রশ্ন থাকবে সব কিছু আপনি জেনে যাবেন, বিশেষ করে কোর ব্লকচেনের উপরে। তো সর্বপ্রথম বলবো, যারা এখনও নতুন ইউজাররা রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। পাশাপাশি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো একটু লাইক করে দিবেন। তো বন্ধুরা, প্রথমে আমি শুরু করব সাতোশি অ্যাপস নিয়ে, কারণ শুরু থেকে শেষটা করতে হবে, কারণ না হলে আপনারা বুঝবেন না। তো ভিডিওটা একটু লং হতে পারে, একটু মনোযোগ সহকারে কষ্ট করে দেখে নেবেন, তাতে আপনাদেরই উপকার হবে। তো প্রথমে বলে রাখি, আপনারা যারা সাকসেসফুলভাবে সাতোশি লগ ইন করেছেন ইমেল দিয়ে, প্রথমত তো আপনাদের ইমেলটা এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটা একটি জায়গায় নোট করে রেখে দিতে হবে। ফার্স্ট কাজ এটা। সেকেন্ড কাজ হচ্ছে আপনার যে ইমেল রয়েছে, ইমেলের সাথে ইমেল খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওইটা কিন্তু সেভ করে রাখতে হবে। কারণ আপনার মোবাইল যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনো কিছু হয়ে যায়, তখন কিন্তু আপনি রিকভার করে নিতে পারবেন আপনার ইমেলটা। তারপর আপনি আবার সাতোশিতে এসে মাইনিং করতে পারবেন। শুধু সাতোশির ক্ষেত্রে না, প্রতিটা প্রজেক্টের জন্য যখন ইমেল প্রয়োজন হয় ইমেলটা আপনি রিকভার করতে পারলেই আপনার সমস্ত প্রজেক্ট আপনি ফিরে পাবেন। আচ্ছা, এই গেল মূল বিষয়। এখন আসেন, আপনারা তো সাকসেসফুলভাবে কাজ করেছেন, মাইনিং করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি। যদি শুরু থেকে বলতে যাই, কোর করেছি ফার্স্ট অফ অল, তারপর করেছি আমরা ওপেনএক্স, ওজি করেছি, কোলেন করেছি, সিটিইউ করেছি, H1 এখন অনগোয়িং, এক্কা অনগোয়িং। তো এখন পর্যন্ত ওপেনএক্স কিন্তু আমাদেরকে উইথড্রল দেয়নি, ওজি দেয়নি, কোলেন দেয়নি। তারপর যদি একটু স্ক্রল করি, সিটিইউ আজকে কিন্তু ওয়ালেট সাবমিট করার বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করেছে, এই বিষয় নিয়ে ভিডিও দিয়েছিলাম। H1 অনগোয়িং, এক্কা অনগোয়িং। এখন আপনাদেরকে ফার্স্ট অফ অল আমি দেখাতে যাচ্ছি আপনাদের কীভাবে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করবেন, বাকিগুলো আস্তে আস্তে বলছি। তো প্রথমত দেখেন, আপনার অ্যাসেট পাসওয়ার্ড সেট করার জন্য আপনাকে ফার্স্ট একদম চলে আসতে হবে আপনার মিতে যখন আপনি ক্লিক করবেন, মিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল সেটিং দেখতে পাচ্ছেন এখানে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন, যেমনটা আপনার কান্ট্রি পেয়ে যাবেন, প্রথমত আপনার অ্যাপসটি ভেরিফাইড কিনা এখানে পেয়ে যাবেন, আপনি নাম চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অ্যাসেট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ইমেল চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনার যদি বিলিভ না হয় এই অ্যাপসটিকে আপনি ডিলিটও করে দিতে পারেন, বাট আমি বলবো ডিলিট করবেন না, এটা টাকার মেশিন, আমি বারবার বলি। এখন আপনারা যাদের অ্যাসেট পাসওয়ার্ড চিনেন না, অ্যাসেট পাসওয়ার্ড অর্থাৎ হচ্ছে উইথড্রলের পাসওয়ার্ড, মানে আপনি যখন টোকেনগুলো উইথড্রল নেবেন তখন আপনাকে কিন্তু একটি পাসওয়ার্ড সেট করতে হবে। সেই পাসওয়ার্ডটা সেট করলে কিন্তু আপনি উইথড্রলটা সাকসেসফুলভাবে নিতে পারবেন। যদি সেট না থাকে তাহলে আপনাকে অবশ্যই সেট করতে হবে। তো আমি ফার্স্ট অফ অল অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করছি, এখানে দেখেন ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে শো হচ্ছে ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড, নিউ অ্যাসেট পাসওয়ার্ড, কনফার্ম নিউ অ্যাসেট পাসওয়ার্ড। এখন আপনারা যাদের অ্যাসেট পাসওয়ার্ড সেট নাই তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ওল্ড পাসওয়ার্ডটা থাকবে না বা লেখা থাকবে না। আপনাদেরকে কী করতে হবে, এখানে লেখা থাকবে লগ ইন পাসওয়ার্ড। আমি আবার বলছি লগ ইন পাসওয়ার্ড লেখা থাকবে আপনাদের এখানে ফার্স্ট অফ অল এখানে। তো লগ ইন পাসওয়ার্ড মানে কি, যখন আপনারা ইমেল দিয়ে এইখানে কানেক্ট করেছেন তখন আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হয়েছে, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি 6 ডিজিটের মানে 6 সংখ্যার যে কোনো পাসওয়ার্ড এখানে বসাবেন। এই সেম সংখ্যার যে পাসওয়ার্ডটা এখানে বসাবেন, সেই সেম সংখ্যার 6টি পাসওয়ার্ড এখানে বসাবেন। তার অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে আপনার লগ ইন পাসওয়ার্ড চলে গেল। তারপর আপনি আর অন্য 6টি সংখ্যার পাসওয়ার্ড বা সংখ্যা এখানে বসাবেন, তারপর এখানে বসাবেন আর 6টি। এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি, মনে করেন আমার লগ ইন পাসওয়ার্ড হচ্ছে টি আমি দিয়ে দিলাম। তারপর আমার নিউ অ্যাসেট পাসওয়ার্ডে মনে করেন আমি 6টি দিলাম। তারপর আবার নিউ অ্যাসেট পাসওয়ার্ড কনফার্ম করার জন্য আবার আমি দিয়ে দিলাম।
আপনাদের বোঝার ক্ষেত্রে কিন্তু আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তো আশা করি যারা অলরেডি অ্যাসেট পাসওয়ার্ড সেট করতে পারেনি, এখন আপনারা অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করে নিতে পারবেন। এখন আরেকটি প্রশ্ন, যাদের পাসওয়ার্ড ভুলে গেছেন তারা কী করবেন, আপনারা চাইলে ফরগেটে ক্লিক করে কিন্তু আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। ফরগেটে ক্লিক করলে দেখেন রিসেট লেখা আসবে, রিসেট ক্লিক করার পর আপনার একটা ইমেল চলে যাবে, ইমেলের মধ্যে একটা কোড যাবে, কোডটা বসিয়ে আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি পাসওয়ার্ডটা সেট করে নিতে পারবেন। এই ছিল অ্যাসেট পাসওয়ার্ডের কাজ। এবার আসি লিঙ্ক কীভাবে করবেন, পাশাপাশি মেটামাক্সে কীভাবে অ্যাড করবেন। তো আমি আপনাদেরকে 2 ধরনের আজকে কাজ শেখাবো, কীভাবে কোর ব্লকচেনটি মেটামাক্সে অ্যাড করতে হবে। 2 ধরনের চাইলে আপনারা করতে পারেন, সেম 2 ধরনের করে কিন্তু আপনারা সাকসেসফুলও কাজ করতে পারেন। প্রথমে আমি আপনাদেরকে মেটামাক্স থেকে দেখাবো, তারপর ট্রাস্ট ওয়ালেট থেকে দেখাবো। তো আমি মেটামাক্সে চলে যাচ্ছি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মেটামাক্সে চলে এসেছি। তো আপনাদের কিন্তু সেমভাবে মেটামাক্সে শো হবে বিএনবি স্মার্ট চেন। লক্ষ্য করবেন বিএনবি স্মার্ট চেন, এর বাইরে কিছু লেখা থাকবে না। আমি আপনাদেরকে খুব সহজে কিন্তু দেখাবো টেক্সটটা, আপনাদের কোনো ঝোড় ঝামেলা হবে না, খুব ইজিভাবে অ্যাড করতে পারবেন। দেখেন প্রথমত আপনারা এখান থেকে চলে যাবেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। প্রথমত আপনারা চলে যাবেন এখান থেকে এইটাতে চলে যাবেন, এটা হচ্ছে ব্রাউজার, তাদের অফিসিয়ালি মেটামাক্সের ব্রাউজার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন চার্জ বক্সে, এখানে একটি চার্জিং বক্স দেখতে পাচ্ছেন আপনারা, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লেখা আছে, আমি সবগুলো ডিলিট করে দিলাম। এখানে আপনাকে লিখতে হবে SCAN.CORE কোর DAO কোর ডাও আবার .org। বুঝতে পেরেছেন কি লিখেছি? SCAN.COREDAO.org এটা লিখে আপনারা গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। আপনারা গোতে ক্লিক করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু গো লেখা আছে, গোতে ক্লিক করে দিবেন। আপনারা এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার লোডটি নেওয়ার পর কিন্তু আপনাদের কাজটা শেষ করে দিচ্ছি একটু পরেই। যখন স্ক্রিন করবে, স্ক্রিন করার পর এটা হচ্ছে কোর ডাওর অফিসিয়ালি একদম পেজ। আপনারা দেখতে পাচ্ছেন কোরের প্রাইস কত চলছে, মার্কেট ক্যাপ কত, তাদের ব্লক কত রয়েছে, অ্যাক্টিভ ভ্যালিডেটর কত রয়েছে, সব কিছু কিন্তু এখানে ক্লিয়ারভাবে শো হচ্ছে। আপনারা ধীরে 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 করে একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর জন্য কিন্তু ধীরে ধীরে দেখাচ্ছি। তো এখানে দেখতে পারবেন অ্যাড কোর নেটওয়ার্ক, আপনারা লক্ষ্য করুন সকলে, অ্যাড কোর নেটওয়ার্ক কিন্তু এখানে লেখা আছে। আমি আবারও দেখাচ্ছি, ভালো করে দেখেন, কারণ আবার ভিডিও দেখে বলবেন আমি বুঝি নাই। এখানে কী লেখা আছে আপনারা লক্ষ্য করবেন, অ্যাড কোর নেটওয়ার্ক, তার মানে মেটামাক্সের লোগো দিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখেন দিস সাইট উইল্ড লাইক টু সুইচ দ্য নেটওয়ার্ক, তার মানে আপনাকে বলছে সুইচ নেটওয়ার্ক ক্লিক করার জন্য। দেখেন এইখানে ক্লিক করে দেবেন, আপনারা সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর সরাসরি সাকসেসফুল লেখা এসেছে, এখানে দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে আপনার কাজটা হয়ে গিয়েছে। তো এখন আপনাদের এতটুকুই কাজ, আপনাদেরকে হয়তো আবার সাইন ইন করতে হতে পারে। সাইন ইন যদি করতে হয় তখন সাইন ইনে ক্লিক করে দেবেন, জাস্ট এতটুকু। তো এটা করার পর আপনার সরাসরি ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে চলে আসার পর দেখতে পাবেন এখানে কিন্তু কোর অ্যাড হয়ে গেছে আমার। এই বিষয়ে আপনাদের ক্লিয়ার, আমি আবার দেখাচ্ছি কোর অ্যাড হয়ে গেছে। এখন প্রশ্ন, যদি এটাও না পারেন তাহলে কি করবেন? কী করবেন সেটা বলে দিচ্ছি। দেখেন আপনারা আবার যদি এভাবে যদি করতে আপনার সমস্যা হয় তাহলে এভাবে করুন। কোর এখানে আছে, এতক্ষণ দেখিয়েছি আপনাদেরকে অটোমেটিক, এখন দেখাচ্ছি ম্যানুয়ালি। কোরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাড নেটওয়ার্ক, আবার দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অ্যাড নেটওয়ার্ক লেখা আছে। আমি বারবার দেখাচ্ছি কেন, বোঝানোর জন্য। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন কাস্টম নেটওয়ার্ক নামে একটি অপশন দেওয়া আছে, কাস্টম নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম, RPC URL, চেন আইডি, সিম্বল, ব্লক, এক্সপ্লোরার URL, এগুলো আমি আপনাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করে দিব। সেমভাবে আপনারা এখানে বসিয়ে দিবেন কোর নেটওয়ার্কের নাম কি, এখানে লিখবেন। RPC URL কী থাকবে লিঙ্কটা এখানে দিবেন। চেন আইডি কী লেখা থাকবে সেটা এখানে দিবেন। সিম্বল কী থাকবে সেটা এখানে দিবেন। ব্লক, এক্সপ্লোর, URL কী থাকবে সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার জাস্ট অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার কোর ব্লক চেনটি এখানে অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে দুটি অপশন। আমি ওই ম্যানুয়ালভাবে যেটা করতে হয় সেটা আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিব। যারা অটোমেটিক করতে পারবেন তাদের জন্য ভালো, কারণ দুইটি অপশন আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে আপনারা এখানে কিভাবে CTOটা অ্যাড করবেন, CTOটা। তো তার আগে আপনাদেরকে বলবো, আপনাদের এখানে আর CTOর অ্যাড করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কোর ব্লকচেন যে অ্যাড করেছেন আপনারা, সে
তার অ্যাড্রেসটি হচ্ছে এটা। এই অ্যাড্রেসটি দিয়ে আপনি সাতোশির মধ্যে যত ধরনের মাইনিং চলবে, যত মাইনিং চলবে ভবিষ্যতে, ফিউচারে, এখন সবগুলোর কিন্তু অ্যাড্রেস এটা দিয়ে কাজ করতে পারবেন। তারপর আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি কিভাবে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি সিটিওর এখানে বসাবেন। দেখেন এখানে আপনারা লক্ষ্য করবেন একটু করে ইম্পোর্ট টোকেন লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ইম্পোর্ট টোকেন লেখার পর আমি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি অলরেডি টেলিগ্রামে দিয়েছি, পিন পোস্টে দেখে নেবেন, সেখান থেকে কপি করে নিয়ে এখানে দিবেন। দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এখানে আপনাকে কোনো সিম্বল কোনো কিছু দিতে হবে না যদি আপনার কোর ব্লকচেন অ্যাড থাকে। যদি আপনার কোর ব্লকচেন অ্যাড না থাকে তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না। এখানে কিন্তু আপনাকে URPL আর নেটওয়ার্ক নেম সব কিছু দিতে হবে। সো আগে কোর ব্লকচেনটি অ্যাড করবেন, তারপর কন্ট্যাক্ট অ্যাড্রেসটি নিয়ে এখানে কপি করবেন। কপি করে নিয়ে জাস্ট নেক্সট ক্লিক করে দিবেন। জাস্ট কাজ শেষ আপনার মেটামাস্কের ক্ষেত্রে। তারপর কি করবেন, এখান থেকে যে সিটিওর একটা অপশন থাকে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ওপেনএক্স নেটওয়ার্কের টোকেনের কিন্তু আমি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি অ্যাড করেছি, তার জন্য এখানে ওপেনএক্স শো হচ্ছে। আপনারা কি করবেন, সেমভাবে সিটিওতে ক্লিক করে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে ওইখানে আপনার সাতোশি অ্যাপসে নিয়ে লিঙ্ক আপ করতে পারেন। আর না হয় আমি আপনাদেরকে রিকমেন্ড করব এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি একবার ক্লিক করলে কিন্তু কপি হয়ে যায়। কপি হয়ে যাওয়ার পর সরাসরি আপনার চলে আসবেন আপনাদের কোথায়, সাতোশি অ্যাপসে আসার পর ক্লিক করবেন। এখানে থ্রি ডট বারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কোর ETH UEX OG কোল্যান্ড, তো CTO সব দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু কোরেও সেম অ্যাড্রেসটা ইউজ করতে পারেন, ওজিতে পারেন, কোল্যান্ডে পারেন, কোনো সমস্যা হবে না কারণ একটি ব্লকচেনের। তো CTOতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উইথড্রল অ্যাড্রেস যেটা কপি করে এনেছি আমি এখন মেটামাস্ক থেকে, সেম অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। তার মানে আপনার যে মেটামাস্ক, আমার অ্যাড্রেসটা দিবেন না, আপনার যে মেটামাস্কের অ্যাড্রেসটা থাকবে সেটা বসাবেন এখানে। বসার পর অ্যাসেট পাসওয়ার্ড কি একটু আগে শিখিয়েছি আপনাদেরকে কীভাবে অ্যাসেট পাসওয়ার্ড সেট করতে হয়। যে 6 সংখ্যার পাসওয়ার্ড আপনারা সেট করেছেন সে 6 সংখ্যার পাসওয়ার্ড এখানে সেট করে দেওয়ার পর সিটিও লিঙ্ক উইথড্রল অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে একটা পপ আপ দিবে সাকসেসফুলভাবে যে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে। তার আগে একটি ইমেলে কোড যাবে, কোডটা কিন্তু বসে আপনাকে কনফার্ম করতে হবে। যখন কনফার্ম করে দেবেন সাকসেসফুল হয়ে যাবে। এখন এখানে কিন্তু অনেকের প্রশ্ন, ভাই আমার তো ফেস ভেরিফিকেশন হয়নি বা খুঁজেনি। ভাই যদি সাকসেসফুল চলে আসে তাহলে আপনাকে ফেস ভেরিফিকেশন আর করতে হবে না। তাহলে আপনার বর্তমানে মেটামাস্কের যে ওয়ালেট কানেক্ট নিয়ে, অ্যাসেট পাসওয়ার্ড নিয়ে, কন্ট্যাক্ট অ্যাড্রেস নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর আপনার আশা করি পেয়ে গেছেন। এখন অনেকের প্রশ্ন ছিল ট্রাস্ট ওয়ালেট কীভাবে করবো, এটি একটু করে দেখিয়ে দিয়ে তারপর আবার সাথে ফিরে আসছি। অনেকগুলো কাজ আরও বাকি আপনাদের দেখানোর জন্য, একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা প্রায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ট্রাস্ট ওয়ালেটে রয়েছি। আপনারা কি করবেন, ট্রাস্ট ওয়ালেটে যারা অ্যাড করতে চাইছেন তারা কিন্তু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ ক্রিপ্টো, এখানে ক্লিক করে দেবেন। সরাসরি ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু খুঁজলেও কিন্তু আপনি কোর ব্লকচেন খুঁজে পাবেন না। আপনাকে কাজ করতে হবে কি, এখানে একটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। আবার দেখাচ্ছে প্লাস আইকন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার দেওয়ার পর আপনারা কিন্তু নেটওয়ার্কে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক রয়েছে এখানে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে নেটওয়ার্ক রয়েছে, নেটওয়ার্কে ক্লিক করে দিবেন। আবার এখানে কেউ ক্লিক করবেন না, আমি বলে দিচ্ছি এটা কিন্তু টোকেনে কেউ ক্লিক করবেন না। আপনার সরাসরি চলে যাবেন কোথায়, নেটওয়ার্কে চলে যাবেন। নেটওয়ার্ক ক্লিক করছেন। ক্লিক করার পর এখান থেকে এবার দেখেন যেমনটা আমি আপনাদেরকে অ্যাড করে দেখাবো এখানে ফিজিক্যালভাবে, যাতে করে আপনারা বুঝতে পারেন। দেখেন এখানে বলছেন নেম সিম্বল নোট URL এক্সপ্লোর URL অপশনাল, এটা কিন্তু অপশনাল। তো এখান থেকে আপনি কীভাবে সেট করবেন, নেটওয়ার্ক নেম কি আপনি এখানে এডিট করবেন, এখান থেকে এডিট করবেন। দেখেন ইম্পোর্ট করার জন্য আপনাকে কি বলছে, এডিট করবেন। এখানে কসমোস চলে এসেছে, এখান থেকে আপনারা কসমোসে করে দেওয়ার পর আপনার কোড ব্লকচেন সিম্বল যে আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো এগুলো কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। কাজ হচ্ছে এতটুকু, এখানে আর কোনো কাজ নেই। জাস্ট নামটা বসাবেন, কোর ব্লকচেন সিম্বলটা কি ওটা বসাবেন, নোট URL কি এটা বসাবেন, এক্সপ্লোর URL অপশনাল ওইটা বসাবেন। বসার পর ইম্পোর্ট করলে আপনার কোর ব্লকচেনটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি আসলে ট্রাস্ট ওয়ালেটের জন্য কাউকে রেকমেন্ড করি না, কারণ ট্রাস্ট ওয়ালেট অনেক ঝামেলা, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে মেটামাস্কে। আপনারা চেষ্টা করবেন মেটামাস্ক ডাউনলোড করে মেটামাস্কের কাজটা করে নেওয়ার জন্য, কারণ ট্রাস্ট ওয়ালেট অনেক ঝামেলা থাকে আর মেটামাস্কে খুব সহজভাবে আপনারা চাইলে করে নিতে পারেন। এখন সাতোশিতে যে প্রশ্নগুলো আপনাদের ঘুরপাক খাচ্ছে, আরও CTOর প্রাইস কেমন হতে পারে। বাই CT হচ্ছে অ্যাজ এ মিম কয়েন, এটা কোনো বড় কয়েন না, এর প্রাইসটা হতে পারে এমন, কারণ কোড ব্লকচেনের যে কয়েনটা রয়েছে অলরেডি এটা কিন্তু কোড ব্লকচেনের সাথে আসছে, পেয়ারে কিন্তু এভাবে আসবে USDT অ্যান্ড কোড ব্লকচেনের উপর। সেক্ষেত্রে CTOর প্রাইস হতে পারে আপনার ধরুন 1000 CTO সমান একটি কোর, কিংবা
1,500 সিটিও সমান একটি কোর। তার মানে যেহেতু এটা মিম কয়েন, সেক্ষেত্রে কিন্তু আপনি 1000 সিটিওর সাথে কিন্তু একটি ডলারের তুলনা করতে পারেন। তার মানে 1000টা সমান একটি ডলার, এটা কিন্তু মাথায় রাখবেন। সিটিও থেকে তেমন কোনো ভালো পরিমাণ আপনাদের ইনকাম না হতে পারে। তো H1 এগুলো কিন্তু খুব ভালো প্রজেক্ট, এক্কা ভালো প্রজেক্ট, কারণ যে সমস্ত প্রজেক্টে খুবই কম সংখ্যক মাইনিং করতে দেয় আমাদেরকে, সেই প্রজেক্টগুলো কিন্তু তাদের প্রাইসটা ভালো থাকে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কোল্যান্ডে কিন্তু আমার মাত্র দেখেন 0.89, তার মানে কোল্যান্ড এটা কিন্তু খুবই ভালো একটি প্রজেক্ট। ওইভাবে কিন্তু গ্লিফ এক্সচেঞ্জও কোরও ছিল ভালো। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব এখান থেকে যে সমস্ত বিষয়গুলো আপনারা বুঝে গিয়েছেন, এই বিষয় নিয়ে ভালো করে না বুঝলে আরও একবার ভিডিওটা দেখবেন, দেখার পর আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখন আরেকটি কথা হচ্ছে, আপনারা যারা কাজ করছেন শুধু কাজ করলে হবে না, এখানে আপনাদের হ্যাশ কার্ড গিফট কার্ডগুলো অ্যাক্সেস করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের আরও বেশি ইনকাম হয়। প্রতি 24 ঘন্টা মনে করে এখানে ক্লাইম করবেন, দেখতে পাচ্ছেন ক্লাইম চিহ্নটা রয়েছে, এখানে ক্লাইম করে দিবেন। ক্লাইম করে দেওয়ার পর আপনার কাজটা হয়ে যাবে। তারপর আপনি যখন নতুন কোনো প্রজেক্ট আসে এখানে, তখন আপনাদেরকে যেতে হবে কিন্তু প্রজেক্টে যখন চলে যাবেন, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, প্রজেক্টে যখন চলে যাবেন এখান থেকে আপনাকে পাবলিশ যে প্রজেক্টটি দেখা যাচ্ছে এখানে, এটা কিন্তু অ্যালো কালার হয়ে যাবে। এখানে লেখা থাকবে তখন পার্টিসিপেট, ওইখানে আপনি পার্টিসিপেট করে দিবেন, তারপর আপনি যে কোনো কয়েনটি কিন্তু কাজ করতে পারবেন। এখন আপনাদের অনেকের প্রশ্ন ছিল কোড ব্লকচেন অ্যাড না করলে কি হবে? ভাই দেখেন, যেহেতু আপনি কোড ব্লকচেনের উপর কাজ করছেন, যে সমস্ত টোকেন এতক্ষণ দেখিয়েছি আপনাদেরকে, সব টোকেন কিন্তু কোড ব্লকচেনের সাথে সম্পর্কিত। তার মানে কোর ব্লকচেনের উপরে আসছে, তাহলে আপনি কিভাবে কোর ব্লকচেনটা অ্যাড না করার কথা ভাবছেন? অবভিয়াসলি আপনাকে কোর ব্লকচেন অ্যাড করতে হবে, মেটামাস্ক হোক সেটা কিংবা ট্রাস্ট ওয়ালেট। তো আশা করি আপনাদের যে এত টেনশন, যে বিষয়ে আজকে সারাদিন প্রশ্ন করেছেন, আপনারা সকলে একই প্রশ্নটা করেছেন, সব উত্তর কিন্তু পেয়ে গিয়েছেন। প্রাইসের বিষয়টা আপনাদেরকে একটু করে হালকা পাতলা জানিয়ে দিয়েছি, হয়তো আরও বাড়তেও পারে। তো ওপেনএক্সের যে বিষয়টা অনেকে বলছে আমার ওপেনএক্স উইথড্রল হয়নি, দেখেন ওপেনএক্স যাদের অ্যাপস নেই তারা কিন্তু ওপেনএক্স অ্যাপসটা কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন, ওইখানে কিন্তু অনেক কাজ আছে, ওইগুলো করে নেবেন। আমি দেখেন ভাই, আমার কিন্তু উইথড্রল হয়নি, এখানে অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে। সো ওপেনএক্স কিন্তু উইথড্রল হবে, হয়তো 25 তারিখ লিস্টিং হতে পারে। এই বিষয় নিয়ে আপনারা একটু চিন্তিত মুক্ত থাকেন। আরেকটা বিষয় পরিশেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা ক্রিপ্টোতে কাজ করতে আগ্রহ হয়ে এসেছেন, ক্রিপ্টোতে কাজ করতে চাইছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ক্রিপ্টোতে যদি কাজ করতে চান আপনাদেরকে অবশ্যই অনেক বেশি ধৈর্য রাখতে হবে, কারণ ক্রিপ্টোতে ধৈর্যের কোনো শেষ নেই। ধৈর্য রেখে কিন্তু কাজ করতে হয়, ধৈর্য ধরলে কিন্তু ক্রিপ্টো থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করা সম্ভব। তো আজকের ভিডিও এতটুকু, পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থ দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।